আমি তো কিছুই করি নাই, মাত্র সাপোর্টার। হুজুর আমি কি পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কারণ একজন করে আপনার সাপোর্টের কারণে, অন্যায় কাজকে সাপোর্ট করার কারণে খুনের কাজে উৎসাহিত হয়ে ওই ব্যক্তি খুন করেছে। সুতরাং আপনার দল যদি খুনি হয়, আপনিও খুনির দলের কর্মী। বলেন ঠিক কিনা? একজন থানার ওসি যদি সৎ হয়ে যায়, ওই এলাকার মদের ব্যবসা চলে না। একজন রাজনৈতিক দলের লিডার যদি সৎ হয়ে যায়, ওই এলাকায় মদের ব্যবসা চলে না। বন্ধু আসুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, আমাদের সমাজ পরিবর্তন করি, আমরা ভালো মানুষকে সাপোর্ট করি, খারাপ মানুষ থেকে বিরত থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবেন, সে তার ওই সুপারিশ ভালো কাজের একটা অংশ পাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য সুপারিশ করবে, সে সুপারিশকৃত কাজের একটা অংশ পাবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল বিষয়ে তিনি অবজারভেশন করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজ যিনি করবেন তার একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার একটা সুপারিশে যদি কোনো মানুষ উপকৃত হয়, এই মানুষটা যতদিন ভালো কাজ করবে আপনি তার অংশ পাবেন। আপনি দিনের দায়ী, আপনার সুপারিশে যদি কোনো মানুষ যদি হত্যা থেকে বেঁচে যায়, অপকর্ম থেকে যদি বেঁচে যায়, তাহলে ওই মানুষটা যতদিন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করবে, যতদিন সে ভালো আমল করবে, তার একটা অংশ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আমার ভাইয়েরা, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি একটা অংশ পাবেন। আপনি যাকে সাপোর্ট করবেন, ওই ব্যক্তিটা যদি ভালো হয়, তিনি নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবেন তার একটা অংশ আপনি পাবেন। বলেন ঠিক কিনা? আপনার সাপোর্ট পেয়ে কোনো ব্যক্তি যদি মসজিদের ইমাম হয়, ওই ইমাম যদি ভালো কাজ করে তার একটা অংশ আপনি পাবেন। আপনার সাপোর্ট পেয়ে কেউ যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তিনি যদি জনগণের আমানত জনগণকে যদি ফিরিয়ে দিতে পারেন, আর ইমামুন আদিলের দায়িত্ব যদি তিনি পালন করেন, তাহলে তিনার ভালো কাজের একটা সাপোর্ট আপনি পাবেন, একটা অংশ পাবেন। আপনার সাপোর্ট কি পেয়ে, আপনার সমর্থন পেয়ে কেউ যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়, তাহলে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব যত ভালো কাজ করবে আপনি নিশ্চিত তার একটা ভালো কাজের অংশ পাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, ওনারা ভালো কাজ করেছেন। কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় মসনদে যখন অধিষ্ঠিত হলেন, রাতের অন্ধকারে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য যখন বের হলেন, তখন দেখলেন এক ঘর থেকে ছোট্ট শিশুদের কান্নার আওয়াজ। ঘরে ঢুকলেন, ঢুকে দেখছেন মা ছোট্ট শিশুদেরকে বোঝানোর জন্য
হাড়ির ভিতরে কি যেন নাড়া দিতেছে, আর ছোট্ট শিশুরা মায়ের কথা শুনে কিছুক্ষণ কাঁদা বন্ধ করে আবার কিছুক্ষণ কাঁদে। সাইয়েদানা ওমর তিনি নিজের পরিচয় গোপন করে ভিতরে ঢুকলেন, আর মাকে বললেন, মা গো মা, তুমি কে? তুমি তোমার ছোট্ট সন্তানদেরকে এইভাবে তুমি ধোঁকা দিচ্ছ। তোমার হাঁড়িতে নাই কোনো চাউল, নাই কোনো গোস্ত, নাই কোনো তরকারি, তাহলে শুধু পানি আর কঙ্কর মিশিয়ে এভাবে তাদেরকে ধোঁকা দিচ্ছ কেন? মহিলা বলে উঠল, হে আগন্তুক, হে অপরিচিত ব্যক্তি, তোমাকে আমি চিনি না। তুমি কি জানো আজকে 3 দিন পর্যন্ত আমি এবং আমার সন্তানরা অভুক্ত। সেই কখন থেকে আমার সন্তানেরা খানা চাচ্ছেন, অভুক্ত হওয়ার কারণে তারা খেতে পারতেছে না, আমাকে বারবার খানা দিতে বলছে। আমি গরিব মানুষ, শুনেছি নাকি নতুন নির্বাচিত সরকার এসেছে, আমি আল্লাহর কাছে বিচার দেব, ওই সরকার আমার পরিবারকে এখনো কোনো সহযোগিতা করে নাই। খলিফা ওমর নিজের পরিচয়টা গোপন করলেন। আসেমকে বলেন, আসেম চলো। নিজের পিএসকে নিয়ে খাদ্য গুদামে চলে গেলেন, আর বললেন, আসেম ওই ময়দার বস্তাটা আমার মাথার উপর তুলে দাও। আসেম বলল, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রীয় প্রধান, আপনি যদি ময়দার বস্তা যদি মাথার উপর তুলেন তাহলে কেমন দেখা যায়? আমি তো আসেম, আমি তো আপনার খেদমতের জন্য আছি, আপনি আমাকে অনুমতি দেন, ময়দার বস্তাটা আমি নিয়ে নেই। ওমর বলল, না না না, হবে না, হবে না। ওমর ওই মহিলা, দুঃখিনী মহিলার কাছে সে আমার রাষ্ট্রের জনগণ সে সুপারিশ করেন, তার সুপারিশে আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছি, আমি তার কাছে যেতে দেরি হয়ে গেছে। এই অপরাধ ওমর করেছে, তুমি করো না। কথা বাড়িও না। ময়দার বস্তাটা ওমর নিজের মাথার উপর তুললেন, আর রাতের অন্ধকারে আবার মরুভূমির সেখানে চলে গেলেন। রুটি বানিয়ে ওই সন্তানদেরকে খাওয়াইয়া মহিলার কাছে বলতেছেন, মাগো তোমার কাছে আমি আসতে দেরি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বলেন ঠিক কিনা? সে ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি রাষ্ট্রের যখন খলিফা নির্বাচিত হতেন, জনগণ বোর্ড অফিসে যাওয়া লাগে নাই, জনগণ রাষ্ট্রীয় কোষাগারে যাওয়া লাগে নাই, জনগণের অধিকার তারা ঘর থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আপনি যাকে সুপারিশ করে নেতা বানাবেন, ওই নেতা যদি ভালো কাজ করে তার একটা অংশ আপনি পাবেন। ওমান ইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর আপনি যাকে নেতা বানাবেন, আপনার সাপোর্ট পেয়ে যদি নেতা নির্বাচিত হয়, তাহলেই আপনার নেতা যত অপকর্ম করবে তারও একটা অংশ আপনাকে পেতে হবে। বলেন ঠিক কিনা? বিগত সরকারের আমলে যারা দিনের ভোটকে রাতে নিয়েছেন, জনগণের অধিকার হরণ করেছে, যারা আল্লাহর কোরআনের এই পাখিগুলাকে ধরে ধরে হত্যা করেছে, যত মানুষকে তারা হত্যা করেছে, একই দিনে শুধুমাত্র আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের ফাঁসির প্রতিবাদে যুবকরা যখন রাস্তায় নেমে আসলো, পুলিশ তৎকালীন সময়ের পুলিশে একসাথে গুলি করে 170 জন ভাইকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিল। তখন যারা ক্ষমতায় ছিলেন আর যারা সাপোর্টার ছিলেন, ওই নেতা কর্মীরা যারা সাহস, যারা সমর্থন করেছেন, সমর্থন কিভাবে করেছেন দেখেন। একজন আমাকে বলছেন, হুজুর দাড়িও আছে, জুব্বা আছে, টুপিও আছে, একবারে নিঃশেষাক পাঞ্জাবি। আমাকে বলতেছে, গত কিছুদিন আগে বলতেছেন, হুজুর ইলেকশন যখন হচ্ছে, ইলেকশন থেকে এসে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমি একাই 150টা দিছি। কত?
আর একটু ধরে বলেন। এই জন্য দোয়া করতাম কয় একজনে 150 জনকে একটা 50টা ভোট দিছে। আমি বললাম হুজুর আপনি জানেন নাকি আপনি কি অপরাধ করেছেন? বলে জানি না তো। আপনার বাবার নাম কি? বলে অমুক। মায়ের নাম কি? অমুক। আপনার গ্রাম কোনটা? গ্রাম হচ্ছে ওটা। এবার বললাম আপনি তো আপনার ভোট দিয়েছেন, কিন্তু আপনি 150টা ভোট দেওয়ার সময় 150 জনকে নিজের বাবা বানাইছেন। জিজ্ঞেস করেন আপনি যখন কাগজ নিয়ে যাবেন ভোটে, এখানে যারা ভোট দিতে গেছেন প্রথমে গেছেন, দেওয়ার পর জিজ্ঞেস করে এভাবে আপনার কাছে একটা কাগজ আছে, ভোটার নাম্বারটা নি ফাটাই দিছে, তো এখানে শিখাই দে কয় কি, যদি তোমাকে এবার জিজ্ঞেস করে, তুমি তো আগে নিজের ভোটটা দিছ, যদি তোমাকে এবার জিজ্ঞেস করে তাহলে তুমি আরেকজনের, তোমার নাম চন্দন বসাক, মুসলমানের সন্তান, কিন্তু ভোট দিতে হবে না, না তাকে খুশি করার জন্য সন্তান বসাক। তারপর বাবার নাম কি? বাবা মৃত হরিনাথ। কেমন? বাড়ি হচ্ছে তুলাতলি 6 নং ওয়ার্ড। বলে কি বলে না? কিন্তু নিজের নাম গোপন করে এবার ভোট দিতে গেল। মুসলমানের সন্তান প্রথমে চুলগুলাকে একটু উস্কু খুস্কু করে দেয় আর চেহারাটাকে একটু এভাবে করে। বলে কেন করতেছেন? বলে তোমাকে মুসলমান বলে হয়, যার ভোট দিবা সে তো হিন্দু, যার ভোট দিবে সে তো হিন্দু, তোমাকে একটু হিন্দুর মতো মনে হতে হবে। এবার দাড়িটা মাফলার দিয়ে বেঁধে ফেলে সকালবেলায়। এবার বলে সেখানে গিয়ে বলে তোমার নাম কি? 1 নম্বরে নিজের নাম বাদ। ধরেন উনার নাম মাওলানা আব্দুল হালিম। এবার জিজ্ঞেস করা হলো তোমার নাম কি? বলে হরিচন্দ্র বসাক। নাউজুবিল্লাহ কর না। এবার বলে তোমার বাবার নাম কি? বলে হরিনাথ দেব, মৃত হরিনাথ দেব। এবার বাবার নাম বাদ। নিজের বাবার নাম ছিল মৃত আব্দুর রাজ্জাক, জাল ভোট দেওয়ার জন্য নিজের বাবার নাম বাদ। নিজের নাম বাদ দেয়া হলো, বাবার নাম বাদ দেয়া হলো। এবার আপনারা বলেন যাদের বাবার নাম ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই, তারা কি তারা সন্তান নয়? আরে বন্ধু, একজন নেতাকে নির্বাচিত করার জন্য নিজের নামটাও বাদ দিলা, বাবার নামটাও বাদ দিলা, নিজের এলাকার নাম বাদ দিয়ে নিজের বাবাকে আরেকজন বাবা বলে স্বীকার করলা। বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আমাদের এখানে 2-4 জন থাকার সম্ভাবনা আছে নাই? আছে বন্ধু, আছে। কারণ সে মনে করে এখানে সেই যদি সাপোর্ট করতে পারে, একটা জালবোট মানি 500 টাকা, একটা জালবোট মানি 100 টাকা। সে যদি টাকা দিয়ে যদি টাকাও নিবে, আবার নেতার মনও জয় করবে। নেতা নির্বাচিত হওয়ার পর বলবে দেখেন আমি একাই দিয়েছি 150টা। নেতা এবার বুকের ভিতরে টেনে দিয়ে বলে কোনো সমস্যা নাই, সামনে যত টেন্ডার আছে সবগুলা তুই পাবি। বলেন ঠিক কিনা? আমি সাথে সাথে উঠে গেলাম, বললাম বন্ধু তোমার উপর আল্লাহর গজব। 1 ঘন্টার ভিতরে 150টা ভোট দিয়ে নিজের বাবাকে 150 জনকে তুমি বাবা বানাইছো, 150 জনকে তুমি মা বানাইছো। যে ব্যক্তি 1 ঘন্টা শুধুমাত্র ফ্যাটের দায়ে নিজের বাবাকে পরিবর্তন করে, মাকে পরিবর্তন করে, যার সন্তান হতে পারে, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তিগুলো আছে না নাই? শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য যত অবৈধ কাজ করেছে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকবো, আসো। মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। নেতা দিয়ে আসুন। আল্লাহ বলেন আমি সমস্ত নেতাদেরকে ডাকবো। কথা শুনছেন? বুঝতেছেন? আল্লাহ বলছেন সমস্ত নেতারা সেদিন উঠে যাবে, আর তাদের পিছনে তাদের কর্মীরা থাকবে। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ
যখন তাদেরকে আমল নামা দেয়া হবে তখন তারা তাদের আমলগুলা সবগুলা সেখানে দেখতে পাবে। দেখেই দেখবে তারা সবাই জাহান্নামী। এবার নেতাকে বলবে, নেতা আপনার কারণেই তো আজকে আমরা জাহান্নামে এসেছি। নেতা গো নেতা, আপনার কারণে তো জাহান্নামে এসেছি। আপনি বলেছেন অমুককে ধরে নিয়ে আসার জন্য, আমি ধরে নিয়ে এসেছি। আপনি বলেছেন এই দেশে 50 বছর পর্যন্ত যিনি আল্লাহর কোরআনের তাফসীর করেছেন ওই মজলুম দায়ী আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো হাস্যকর দর্শনের মামলা দেওয়ার জন্য আপনি বলেছেন আমি মামলা দিয়েছি। আমি আপনার কর্মী ছিলাম, আপনি আমাকে বলেছেন এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি প্রথমে রাজি হই নাই, আপনি আমাকে জোর করেছেন, কিছু ক্ষমতার লোভ দেখাইছেন, যার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দর্শন মামলার আসামি বানাইছি। কিন্তু নেতা আজকে তো আমি ধরা পড়ে গেছি, আজকে আমার আমল নামা দেয়া হয়েছে হালাকা আন্নি সুলতানিয়া। আজকে তো আমি ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নেতা তোমার কারণে আমি ধ্বংস। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। নেতা আর কর্মী যখন কথা বলবে সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, যাও তোমরা এই ব্যক্তিকে ঘিরে ফেলো আর ৭০ গজ শিকল দিয়ে তার হাত পা বেঁধে ফেলো। আজকে নেতা অসহায়, কর্মীরা অসহায়। কর্মীরা তেড়ে গিয়ে বলবে, নেতা দুনিয়াতে আপনি যাই বলেছেন আমরা তাই করেছি, একটুও চিন্তা করি নাই। আপনি বলেছেন অমুক ব্যক্তিকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, কারণ সে আপনার প্রতিদ্বন্দ্বী। সে যদি সভাপতি থাকে আপনি সভাপতি হতে পারবেন না, এজন্য আপনি নির্দেশ দিয়েছেন তাকে হত্যা করে চলে এসেছি। আপনি বলেছেন অমুক দলের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে হত্যা করার জন্য, নাটকের স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমি সব কিছু করেছি, আপনার নির্দেশে এগুলা করেছি। আজকে তো আমি ধরা পড়ে গেছি, আজকে নেতা আপনি আমাকে বাঁচান। সেদিন নেতা বলবে তোকে কিভাবে বাঁচাবো, আমি নিজেই তো আল্লাহর কাছে ধরা পড়ে গেছি। মান ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সুতরাং আপনি যাকে সাপোর্ট করে নেতা বানাইছেন, নেতা যদি অপকর্ম করে এজন্য আপনাকে সেদিন ধরা পড়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? এবার নেতা বলবে তুমি তো এমনি এমনি আসো নাই, আমি তো বলেছিলাম অমুক খারাপ কাজ করলে তোমাকে এত টাকা দেয়া হবে, তুমি তো টাকার বিনিময় করেছ। আমি তো তোমাকে বলেছি অমুক মিছিলে আসলে, অমুক মিটিংয়ে আসলে বিরিয়ানির প্যাকেট ফ্রি পাবা, আর যাতায়াতের খরচ সব 500 টাকা পাইবা, যত লোক আনবা প্রত্যেক লোকের বিনিময়ে এত এত টাকা পাবা। তুমি তো এমনি এমনি করো নাই, তুমিও তো লোভের কারণে ফলেছ। ফালা তালুমুনি উলুমু আনফুসাকুম, আমি তো তোমাকে কোনো দলিল দিয়ে এদিকে ডাকি নাই, বরং আলেম ওলামারা আল্লাহর কোরআন দিয়ে ভালো কাজে ডেকেছে, তুমি তো লোভে পড়ে গেছ। তোমার লোভের কারণে তুমি আজকে জাহান্নামী হলা। ও কর্মী, আজকে তোমাকে কিভাবে বাঁচাবো আমার নিজেরও তো খবর নাই। এবার কর্মী বলবে রব্বানা আতমিল লানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ তাআলা, আমার এই নেতার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। রব তোমার কাছে প্রার্থনা করছি, দয়া করে তুমি আমার, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ দয়া করে তুমি শাস্তি তাকে দাও।
রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, দয়া করে আমাকে যে রকম আযাব দিবা আমার নেতাকে তার দ্বিগুণ আযাব দাও। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এবার অধীন যে সমস্ত বাবাদের সমর্থনের কারণে সন্তান অপরাধী হয়ে যাবে, যে সমস্ত বাবাদের মাদের সমর্থন করার কারণে মেয়ে জাহান্নামী হয়ে যাবে, সন্তান জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর কাছে তারা আরজি পেশ করবে, রব আজকে আমি কেন জাহান্নামী? মেয়ে বলবে তুমি তোমার লাইফে তুমি টিকটক করেছ, এরকম টিকটক করা মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন। ও বন্ধু, যেই কথাটা বলতেছিলাম, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, আপনি যদি ভালো কাজ যদি করেন তাহলে তার একটা অংশ পাবেন। ওয়া মাইয়াশফা সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আপনি যদি খারাপ কোনো ব্যক্তিকে যদি সাপোর্ট করেন, আপনার সমর্থনে কেউ যদি নেতা হয়, ওই নেতা যদি অপকর্ম করে, ওই নেতার কারণে আপনাকেও কিন্তু জাহান্নামী হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? সুতরাং ভালো নেতার নির্বাচিত করার দরকার আছে না নাই? আরেকবার বলেন, ভালো নেতা নির্বাচিত করার দরকার আছে না নাই? আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অনেকেই বলে ভালো মানুষ দ্বারা সমাজ চলে না, সমাজ চালাইতে হলে চোর গুন্ডার বাটপার বদমাইশ লাগবে, দুর্নীতিবাজ লাগবে। কেন কেন যদি জিজ্ঞেস করা হয়, বলে একজন চোর আরেকজনের চুরি ধরতে পারবে, একজন ডাকাত আরেকজন ডাকাত ধরতে পারবে। একজন ভালো আলেমকে যদি দায়িত্ব দেয়া হয়, তিনি তো ভালো মানুষ, তাকে ধরতে পারবে না। কিন্তু আমরা দেখলাম কোন চোরকে যদি মেম্বার বানানো হয়, 5 বছর পর সে ডাকাত হয়ে যায়। বলেন ঠিক কিনা? কোন প্রাইমারি স্টেজের ছাত্র চোর যদি নেতা হতে পারেন, যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারেন, তাহলে এমন ভাবে দুর্নীতি করেন, এমন ভাবে দুর্নীতি করে তা সে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। খারাপ দিয়ে খারাপকে দৌড়ানো সম্ভব নয়, ভালো দিয়ে খারাপকে দৌড়াতে হবে। বলেন ঠিক কিনা? মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কত সুন্দর কথা বলে চাচা, শেষ বয়সে ভোটটা দিয়ে ফসাবেন কেন? ফসাবেন কেন? ভোট কিভাবে ফসে? আমি তো মনে করি আপনার ভোটটা কোন দুর্নীতিবাদ, চরিত্রহীন, টেন্ডারবাজ, সাদাবাজকে যদি আপনি নির্বাচিত করেন, নির্বাচিত হওয়ার পর যত মানুষের উপর অত্যাচার করবে, যত মানুষকে খুন করবে, আপনি একজন খুনি হবেন, আপনি টেন্ডারবাজি সে করবে, তার একটা অংশ আপনিও পাবেন। সালিশ বাণিজ্য করবে, তার একটা অংশ আপনি পাবেন, কারণ আপনি সাপোর্ট দিয়ে তাকে নেতা বানাইছেন। বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার সাপোর্ট এমন ব্যক্তিকে দেব যার দিনের বেলার চরিত্র আর রাতের বেলায় চরিত্র একরকম। বলেন ঠিক কিনা? আর আমার সমস্ত এলাকাটা আজকে মদে পরিপূর্ণ হয়ে গেছে, ইয়াবা আজকে সয়লাভ হয়ে গেছে। মায়ের কন্ট্রোলে নাই সন্তান, বাবার কন্ট্রোলে নাই সন্তান, আজকে শিক্ষকদের কন্ট্রোলে নাই ছাত্র। বলেন ঠিক কিনা? আজকে এই মদ যদি বন্ধ করতে হয়, মাদক যদি বন্ধ করতে হয়, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যিনি মদ পান করেন না। বলেন ঠিক কিনা? নেতা যদি মদদি হয়, নেতা যদি মদ খাওয়ার ব্যক্তি হয়, তার কর্মীদের অবস্থা কি? নেতা যদি গভীর রাতে মদ খেয়ে মান্দার গাছকে ধরে বলে আব্বা বাড়িতে চলেন, এরকম নেতা আছে না নাই? রাতের অন্ধকারে খায় একবারে টাল, একবারে ফিলারকে, কারেন্টের ফিলারকে ধরে বলতেছেন আব্বা বাড়িতে চলেন, এরকম টালমার্কা নেতা আছে না নাই?
সুতরাং আপনি যদি মনে করেন এই নেতাকে কোনো মদদি, কোনো চোর, কোনো বাটপার, কোনো জুয়াবাজ যে ব্যক্তি এই কাজগুলা করে, আপনি যদি মনে করেন তাকে নির্বাচিত করবেন, ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যত ঘর ধ্বংস হবে, যত সন্তানের চরিত্র নষ্ট হবে, যত পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট হবে, সব কিছুর একটা অংশ আপনাকে বহন করতে হবে। বলেন ঠিক কিনা? মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আপনার নির্বাচিত একটা ভোটে নির্বাচিত ব্যক্তি নির্বাচিত হয়ে যত মানুষের টাকা আত্মসাৎ করবে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দাঁড়াম, ওই যে কানাডায় বেগম ফাড়া বাড়িয়েছে, মনে রাখবা তৎকালীন সময়ে যারা আছো তোমাদের সাপোর্টের কারণে আমার দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করছে, তুমি তার ওই দলের সাপোর্ট করার কারণে তুমিও তার একটা অংশ পাবে। বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় আলমাসিয়াতুল জারিয়া। আমরা মনে করি সাদকাতুন জারিয়া, মৃত ব্যক্তি যে মারা গেছে সে দুনিয়াতে ভালো কাজ করে গেলে তার একটা অংশ তার ডিপোজিট হিসাবে তার আমল নামায় যোগ হবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি খারাপ কাজের যদি প্রচলন করে যায়, কোনো খারাপ ব্যক্তিকে যদি নির্বাচিত করে যায়, ওই ব্যক্তি খারাপ কাজ করার কারণে, যেমন আমি বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় কাউকে নির্বাচিত করলেন, ওই ব্যক্তি নির্বাচিত হয়ে ওই যে মইফালে গিয়ে যতজনকে গুলি করেছে এরকম ব্যক্তি আছে না নাই? সেদিন মইফালের ঘটনায় যারা সরাসরি গুলি করেন 14 জন ব্যক্তিকে রাজপথে হত্যা করেছ, মনে করবা যারা গুলি চালিয়েছ যে মায়ের বুক খালি করেছ, একদিন তোমার মায়ের বুক খালি হবে। বলেন ঠিক কিনা? যে যতটুকুন করবে সে ততটুকুন পাবে। এবার মনে মনে বলবেন, হুজুর আমি তো কিছুই করি নাই, শুধুমাত্র একটা ভোট দিছি, আমি তো কিছুই করি নাই, মাত্র সাপোর্টার। হুজুর আমি কি পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, কারণ একজন করে আপনার সাপোর্টের কারণে, অন্যায় কাজকে সাপোর্ট করার কারণে খুনের কাজে উৎসাহিত হয়ে ওই ব্যক্তি খুন করেছে। সুতরাং আপনার দল যদি খুনি হয়, আপনিও খুনির দলের কর্মী। বলেন ঠিক কিনা? আপনার দল যদি খুনি হয়, আপনিও খুনির দলের কর্মী। সুতরাং যত মজলুম মানবতাকে বিগত সময়ে হত্যা করেছে, আপনি প্রত্যেক হত্যার দায় নিতে হবে। আপনি শুধু তাদেরকে বলবো না, যেই দল করেন আপনি, ওই দলের দলীয় নেতা যদি খুনি হয় আপনিও খুনি, ওই দলের দলীয় নেতা যদি ভালো হয় আপনিও ভালো কাজের অংশ পাবেন। ওই দলের দলীয় প্রধান যদি নির্দেশ দিয়ে মজলুম মানুষকে হত্যা করে, আপনি একজন হত্যাকারী। ওই দলের দলীয় প্রধান যদি বাংলাদেশ থেকে টাকা লুট করে যদি বাইরে নিয়ে যায়, আপনি একজন চোর এবং ডাকাত। বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমার এই ওয়াজের পর আমি আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের পাঠ্য বইতে, আমাদের পাঠ্যপুস্তক থেকে যারা আল্লাহর নবীর নাম বাদ দিয়েছে, মুসলিম মনীষীদের নাম বাদ দিয়ে রাম আর বামদেরকে যারা ঢুকিয়েছে, তাদেরকে কি আমরা চাই কিনা? আমরা চাইব না বন্ধু, চাইব না। কি জবাব দিবা নবীজির কাছে? নবীজির চরিত্রটাকে বাদ দিয়ে মানুষের সেখানে অমুসলিমদের চরিত্র ঢুকাইছে। বলেন ঠিক কিনা? মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যদি ভালো কাজে পরামর্শ দাও, নির্বাচিত করো, ভালো কাজে যদি সুপারিশ করো, তার একটা অংশ পাবে। আর যদি খারাপ কাজে যদি সুপারিশ করো, কাউকে যদি নির্বাচিত করো, তার একটা তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা এই কোরআনুল কারীমের আয়াত নম্বর বলেছি শুধু 85, সূরার নাম্বার হচ্ছে 4, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। একটু বলেন তো সূরার নাম কি? আর একটু জোরে বলেন। সূরা নিসা, আয়াত নম্বর কত? 85। আয়াত নম্বর কত?
85 কি বলেছেন আল্লাহ, তুমি যদি ভালো কাজে যদি সুপারিশ করো, তুমি যদি ভালো কাজে যদি সুপারিশ করো, ভালো কাউকে যদি নেতা নির্বাচিত করো, ওই নেতা নির্বাচিত হয়, যত ভালো কাজ করবে তার একটা অংশ পেয়ে যাবা। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি যাকে সাপোর্ট করেছ সে নির্বাচিত হয়ে সে যদি অপকর্ম করে, তার কারণে যদি এলাকায় মাদক যদি প্রসার হয়, সে নিজে মাদক কি বন্ধ করবে, নিজেই মাদক বিক্রয় করে, এরকম নেতা আছে না নাই? নেতা মাদক, মদ বন্ধ, ইয়াবা বন্ধ, জুয়া বন্ধ। নেতা কিভাবে জুয়া বন্ধ করবে? নেতাই তো সবচেয়ে বড় জুয়াজি, আছে না নাই? পুরো বাংলাদেশটাকে আজকে জুয়ার রাজ্যে পরিণত করেছে, শত শত যুবককে আজকে পদে বসানো হচ্ছে, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত হওয়ার পর সে যদি জুয়ার আসর বসায়, ওই জুয়া খেলে যতজন সর্বশান্ত হবে, আপনিও তার একটা কিফলুম বিনহা, আপনিও সেটার একটা অংশীদার হতে হবে, মনে রাখতে হবে। সুতরাং আমরা কি কারো কোনো জুয়ারিকে দেখতে চাই কিনা? আর কোনো মদদিকে দেখতে চাই কিনা? আর কোনো মানুষের জায়গা জমি অন্যায়ভাবে যারা দখল করে তাদেরকে চাই কিনা? আমরা চাইব একজন ভালো মানুষ, যিনি মানুষের ধারে ধারে গিয়ে রাষ্ট্রীয় সম্পদগুলা, তার অধিকারগুলা, জনগণের অধিকারগুলা তার কাছে দিয়ে আসবেন। আমরা তাকেই নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এই যে বলেন ভাই, অনেকে বলেন যে হুজুর যে কোরআনের নাকি রাজনীতি নাই, এই যে আজকে যে কথাটা বললাম, এই কথাটা যদি আমরা কোরআন যদি না পড়তাম, আল্লাহ আমাদেরকে যে বলছেন যে তুমি যদি কাউকে সুপারিশ করে নেতা নির্বাচিত করো, ভালো কাজে উদ্বুদ্ধ করো, সে ভালো কাজ করলে তার একটা অংশ পাবে। তুমি যদি কাউকে খারাপ কাজে উদ্বুদ্ধ করো, নেতা নির্বাচিত করো, নেতা নির্বাচিত হওয়ার পর সে যখন খারাপ কাজ করবে তার একটা অংশ পাবে। এটা কি কোরআন থেকে বলছি? আর একটু জোরে বলেন। এই কোরআন শরীফ এটা মনে হয় শুধুমাত্র তুলাতলিতে আছে, শুধু সোনাগাড়িতে আছে, আমাদের ফেনীতে আছে, বাংলাদেশে আছে, পুরা পৃথিবীতে আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, আসুন সুন্দর একটা সমাজ বিনির্মাণের লক্ষ্যে মহান রব আমাদেরকে যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশটা ধরে রাখতে হলে একটা সোনার মানুষ লাগবে, বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় সংসদে যদি আজকে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেভাবে সংসদ পরিচালিত হয়, সেই সংসদে যদি কোরআনের আইনটা যদি পাশ হয়ে যেত, সেই সংসদে যারা হ্যাঁ এবং না এর মাধ্যমে নিষিদ্ধ কাজগুলা সেখানে নিষিদ্ধ হয়ে যায়, সেখানে মদের বিরুদ্ধে যখন বিল আনে, দেখা যায় যে যারাই মদ পান করে সেখানে মদদিরা আছে না নাই? এবার তারা বলে না যে এখানে বিদেশি বন্ধুরা আসে, আমরা তাদেরকে একটু মেহমানদারি করতে হয়, তাদের এলাকায় মদ আছে, আমরা যদি মদ দিয়ে মেহমানদারি না করাই তাইলে কি চলে? সুতরাং আইন আর পাশ হয় না। যত আইন বন্ধু গরিবের জন্য, ধনীদের জন্য কোনো আইন নাই। এলাকার ভিতরে কেউ যদি মদ পান করেন তাকে ধরে নিয়ে যায়, আবার পুলিশ সেখান থেকে একটা অংশ নিয়ে তাকে আবার পাঠিয়ে দেয়, বলেন ঠিক কিনা? কারণ এলাকার ভিতরে যারা অপকর্ম করে, বন্ধু আমাদের ওসি মহোদয় এই এলাকার ভিতরে কারা অপকর্ম করে আমাদের চাইতে ওসি মহোদয় সব চাইতে বেশি ভালো জানেন, বলেন ঠিক কিনা? একজন থানার ওসি যদি সৎ হয়ে যায়, ওই এলাকার মদের ব্যবসা চলে না। একজন রাজনৈতিক দলের লিডার যদি সৎ হয়ে যায়, ওই এলাকায় মদের ব্যবসা চলে না। বন্ধু কিভাবে সৎ হবে, কিভাবে ভালো হবে? রাষ্ট্রীয় পর্যায়ে মদের লাইসেন্স দেয়া হয়েছে। সুতরাং আজকে স্থানীয়ভাবে বলা হয় মদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু যারা বলে মদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আর তারা এখন গুলশান বাড্ডাতে এবং গুলশান এবং বনানীতে বিশাল বিশাল মদের বার তৈরি করে মেহমানদারি করার জন্য বসে আছে, বলেন ঠিক কিনা? গরিব সন্তান, গরিব লোকের সন্তান যদি অপরাধ করে তাকে পিটানোর জন্য, তাকে মারার জন্য হাজারো আইন তৈরি করা আছে। ধনীর সন্তান যখন মদ খেয়ে রাস্তায় মাতলামি করে, মানুষের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, লোক হত্যা করে, তাকে বের করার মতো আমাদের সমাজে লোক আছে না নাই? আজকে যত আইন আছে সমস্ত অসহায় মজলুমদের জন্য, জালিমের জন্য কোনো আইন নাই, বলেন ঠিক কিনা? গরিব মানুষের জন্য আজকে আইন হচ্ছে মাকড়সার জালের মতো, আর যারা ধনী ব্যক্তি তাদের জন্য আইন হচ্ছে
মতো একটা টান দিলে মাকড়সার জাল যেভাবে শেষ হয়ে যায়, তাদের জন্য কোনো আইন নাই। এজন্য প্রিয় তুলাতলীবাসী, আমাদেরকে আজকে আল্লাহর কালাম থেকে আপনাদেরকে বলে গেলাম, আল্লাহর কসম কোরআন থেকে এবং হাদিস থেকে ছাড়া একটা কথা বলি নাই। আজকে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 85 নম্বর আয়াত দিয়ে আপনাদেরকে বললাম, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সমাজ যদি পরিবর্তন করতে হয়, অবশ্যই ভালো মানুষের প্রয়োজন আছে, বলেন ঠিক কিনা? ঘর থেকে টিকটক বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে। ঘর থেকে আমার কলিজার টুকরা সন্তানের হাতে মোবাইলটা দেয়া যাবে না। সন্তানের হাতে মোবাইল দিয়ে তাকে ভাত খাওয়ানো শেখানো যাবে না। সন্তানের হাতে মোবাইল দিয়ে তাকে পড়াশোনায় উদ্বুদ্ধ করা যাবে না। বন্ধু, সন্তানের হাতে মোবাইল দিয়ে আপনি তার জীবন ধ্বংস করবেন না। আমার মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে হলো তার হাতে মাদক তুলে দেওয়া। সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে হলো তাকে চুরিতে উদ্বুদ্ধ করা। সন্তানকে, প্রিয় কলিজার টুকরা সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে তাকে আপনার ঘর থেকে পালিয়ে দেওয়ার রাস্তা শেখানো। সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে হচ্ছে তার চরিত্র ধ্বংস করে দেওয়া, বলেন ঠিক কিনা? এজন্য মাকে পরিবর্তন হতে হবে, মাকে পরিবর্তন হতে হবে। মা যদি চরিত্রবান হয়, অধিকাংশ ক্ষেত্রে সন্তান তো চরিত্রবান হয়। আজকে আমরা শুধু ছেলেদেরকে দোষ দেই, মায়ের দোষ দেখি না, বাবার দোষ দেখি না। আজকে আমাদের সন্তানদের দিকে আমরা দোষ দেই, কিন্তু অনেক বাবা আছে নিজেও মদ পান করে, অনেক বাবা আছে নিজেও মোবাইলের ভিতরে নিজে ভিডিও গেম খেলে, অনেক বাবা আছে মোবাইল দিয়ে 4-5 জন একসাথ হয়ে তাস খেলে, জুয়া খেলে, এরকম আছে না নাই? বন্ধু, ঠিক হয়ে দাও, ঠিক হয়ে দাও, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ বলছেন, তোমার ঘরের ভিতরে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার শত্রু, তাদেরকে যদি সুন্দর করে যদি ব্যবহার করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে তারা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আসুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, আমাদের সমাজ পরিবর্তন করি, আমরা ভালো মানুষকে সাপোর্ট করি, খারাপ মানুষ থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলখানাকে কবুল করুন। যেই কথাগুলো বলেছি আমি নিজেই যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ, তুমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি রহম করো, আমিন।